हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली। सदा है महाशर मैं लब्बैक लब्बैक, सदा है महाशर मैं लब्बैक लब्बैक। जहां उम्मतों ने कुछ पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद की हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজিরা একটু চেপে চেপে বসেন না, অনেক মানুষ বুঝতে পারছে না, একটু চেপে চেপে আসেন। এখন মাশাআল্লাহ অনেক মেহমান আসবে, একটু আগিয়ে এসো তো বাবা, একচি একটু আগিয়ে আসেন, চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন रहमतुल लिल आलमीन हुजूर पाक
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আমাদের গ্রাম এলাকার সমস্ত মহল্লার এলাকার মানুষেরা, মাদ্রাসার কমিটি সাহেবান, মুদাররিস, ছাত্রগণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের কুসাংড়া এলাকা, সমস্ত এলাকার মানুষের আমাদের মাদ্রাসার বাৎসরিক দুয়া ও ইসালে সাহাবের মাহফিল, রমজান শরীফ ইফতারের মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খিদমতে। গতকালকে ছিলাম মেদিনীপুর, তার আগেও এই লাইনে ছিলাম, আগামী কালকেও আছে খড়িবেড়ে। রোজই প্রায় চলছে রমজান মাসে। আল্লাহ পাক এনে হাজির করেছেন। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর। আসার মতো পজিশন নেই, জান খুবই অসুস্থ, এত শরীর খারাপ যে কল্পনার বাইরে। কাল সারা রাত জেগে এসেছি, ঘুম নাই, উঠে দাঁড়াতে গেলে টলে পড়ে যাচ্ছি। আল্লাহ পাক রোজা রেখিয়েছেন, ছোটবেলা থেকেই রোজা রাখি। প্রায় 7 বছর বয়স, 8 বছর বয়স থেকে রোজা রাখছি। আল্লাহ পাকের শুকর, 8 বছর বয়স থেকে রোজা কাজা নেই। আল্লাহ পাক আজকে যে অবস্থা আমার, আল্লাহর কসম দিয়ে বলছি, আজকে রোজা আমার রাখার মতো পজিশন নেই। আজকে রোজাটা ভেঙে ফেলার মতো পজিশন। 3বার 4বার কাঁসার খেয়ে পড়ে যেতে যে রয়ে গেছে। কথা বুঝেছেন? আমি আজকে আসতে পারবো না। একমাত্র গত বছরে আসতে পারিনি। গত বছরে মক্কা শরীফে ছিলাম রমজান মাসে। বাড়িতে আপনার ভাবিজান বলছে, কেন ছেলেদেরকে পাঠালে আজকে হতো না? আমি কোচিদের তো পাঠালে হতো, কিন্তু গত বছরে এখানে যেতে পারিনি। রমজান মাসে গতবারে আসতে পারিনি, আর এবারেও যদি না আসতে পারি মনটা খারাপ হয়ে যাবে। এই মাদ্রাসার জলসা বড় খুশি করে আমরা আসি। এতে আপনারা খুশি না বেজার? কথা বুঝেছেন? আপনাদের এই এলাকার মাদ্রাসাকে ভালোবাসার কারণ আছে। এই রোজা মুখে আল্লাহ পাকের জাত পাকের কসম দিয়ে বলছি, একমাত্র এই মাদ্রাসাটাকে ভালোবাসি। তার কারণ হলো আমার পীর কেবলার নামে মাদ্রাসা। লক্ষ্য রাখতে হয়,
আজ লক্ষ্য না রাখার জন্য অনেক কিছু জিনিস হাতছাড়া হয়ে গেছে। লক্ষ্য না রাখার জন্য আব্বাজান বলতেন, বাবা মানুষের ছেলে তিনটে। আব্বা বলতেন, বাবা মানুষের ছেলে তিনটে। একটা ছেলে বাপের 2 বিঘে জমি আছে, ওই 2 বিঘে জমি রেখে দিয়েছে। আবার বাপের একটা ছেলে আছে, 2 বিঘে জমি বিক্রি করে দিয়েছে। আবার আরেকটা বাপের ছেলে আছে, ওই 2 বিঘেকে আরো 4 বিঘে করেছে। একজন বাড়ায়, একজন বিক্রি করে দেয়, আর একজন যতটুকু আছে অতটুকু রেখে দেয়। কথা বুঝেছেন? আমার পীরের নাম, আব্বাজান হুজুর কেবলার নাম, দাদা পীরের নাম, অনেক জিনিস আমরা খেয়াল করতে পারিনি। কোচি বহু জিনিস হাতছাড়া হয়ে গেছে। আজকে আমাদের তৈরি করা, বাপের তৈরি করা, দাদুর তৈরি করা, চাচার তৈরি করা, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, আব্বাজান, ছোট হুজুর, আর কাগের বাসা কোকিল ডিম পাচ্ছে। বাসাটা তৈরি করেছে কাক, আর কোকিল এসে ডিম পেড়ে বলছে আমার। কথা বুঝেছেন? চা আপনার, চিনি আপনার, চা পাতা আপনার, পানি আপনার, গ্যাস আপনার। কোথা থেকে একজন এসে 2 ফুটা নেবুর রস ফেলে দিয়ে বলছে এটা আমার। 2 ফুটা নেবুর রস ফেলে বলছে এটা আমার। খেয়াল করে না অনেক কিছু জিনিস, অনেক কিছু খেয়াল করে না। করছে যাক, খেয়াল রাখবেন। আমরা আর বেশি দিন আসতে পারবো না। আপনারা এই মাদ্রাসার দায়িত্ব নেন। আমার বলার উদ্দেশ্য, আপনারা আমাদের নাম রেখেছেন, আমার নাম, কোচির নাম রেখেছেন, জোনায়েদের নাম রেখেছেন, আছে। আপনারা মুছে দিলে কোনো আপত্তি নেই, আপনারা দেখাশোনা করেন। আমার বলার উদ্দেশ্য হলো, আমার দাদা পীরের বাতিটা যেন আপনাদের গ্রামে জ্বলে, ওই কাগের বাসায় যেন কোকিলের ডিম না হয়। আমি না এলে কোনো আপত্তি নেই। আমি আজকে কত জোর করে এসেছি। গত 4 দিন আগে হাজি সাহেব গেছিলেন, আমাদের বাবুর আলী হাজি সাহেব। 4 দিন আগে গেলেন হাজি সাহেব ভাই, গেলেন। আমার নিজের ট্যাঙ্ক খুলে হাজি সাহেব, নিজের ট্যাঙ্কের চাবি হাজি সাহেবকে দিয়েছি। আজ পর্যন্ত ওই ট্যাঙ্কের চাবি আমার কাছে ছাড়া অন্য কারো কাছে থাকে না। ওই চাবি আমি হাজি সাহেবকে দিয়েছি। হাজি সাহেব চাবি খোলেন, খোলেন না গা। চাবি খুলে তা থেকে টাকা বের করে কচি, এর থেকে ফের কিছু টাকা নিয়ে যান। আবার ও থেকে গত 4 দিন আগে আবার 10,000 টাকা দিয়েছি এই মাদ্রাসায়। কেন? ফুরফুরা শরীফ থেকে তো অনেক হুজুর আছে, 50 টাকা নিয়ে আসেন তো। এই বিলটা, মাদ্রাসার বিলটা নিয়ে যে 50টা টাকা নিয়ে আসুন তো দেখি। কটা পীর জাদা আছে 50টা টাকা দেবে? কিন্তু এই মাদ্রাসায় আমার আল্লাহ সাক্ষী আছে, আমার বহু টাকা দিয়ে আছে। অহংকার করিনি, অহংকার করিনি, খোদার কসম দিয়েছি বলে আমি বিরাট কিছু না। আমার কর্তব্য। আপনারা মিলেমিশে থাকবেন। এক শ্রেণী মানুষ তারা ওত পেতে বসে আছে, কি করে লাগবে। কথা বুঝেছেন? কি করে ক্ষতি করা যাবে। অনেক মানুষ আছে কাঠি মারার জন্য, ঝামেলা লাগাবার জন্য, ফিতনা লাগাবার জন্য। এতটুকু একটা মাদ্রাসা, তাহলে বলেন এই এতটুকু মাদ্রাসায় যদি এত কিছু হতে যায়, তাহলে তেঁতুলিয়া মাদ্রাসা কত বড় মাদ্রাসা জানেন? আমার মেজলা হুজুর কেবলার নামে মাদ্রাসা তেঁতুলিয়া।
এক এক সপ্তাহে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় এক সপ্তাহে। তাহলে মাসে কত, তাহলে বছরে কত, কত ছেলে পড়াশোনা করে? কিছু কম বেশি ৩,৫০০ ছেলে পড়ে। এ তো ১০০ ছেলে পড়ে, কত বড় করছে? ১০০ হয় না, ১০০, ৩,৫০০ ছেলে পড়ে। মক্তব ধরে ১০০ পার হয়ে যাবে। তাহলে বলেন, কথা বুঝেছেন আমার সোনারা? কিচ্ছু মনে করবেন না যে ভাইজান বলছে। মাদ্রাসাটাকে আপনারা ধরে রাখবেন, মাদ্রাসাটাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়। আল্লাহ পাক আছেন। আল্লাহ পাককে কেউ দেখেছেন? একচি কুসাংড়ার মানুষ, আপনারা আল্লাহকে দেখেছেন? দেখেন, আল্লাহকে দেখেন। তাহলে আল্লাহ আছে তার প্রমাণ কি? আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? কেউ আছেন প্রমাণ করে দেবেন আল্লাহ আছে? তার একটাই মাত্র প্রমাণ কি? স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। কি? এক নাম্বার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ। আর আরেক নাম্বার হলো নূর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাকের প্রমাণ হচ্ছে কোরআন। আল্লাহ আছে তার প্রমাণ কোরআন। চাঁদের ভিতরেও কালো কালো দাগ দেখা যায়। রোদ প্রচন্ড চাপ, একটা মেঘ এসে সূর্যের মুখে ঢাকা দিয়ে সূর্যটাকে অন্ধকার করে দেয়। যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম, কোরআনের কারখানা। আপনাদের বাপ দাদা নানা চাচা, আপনাদের মুরব্বীরা কি তৈরি করে গেছেন, আর আপনারা এই মাদ্রাসায় যারা যারা টাকা পয়সা এটা সেটা শরীক হচ্ছেন, এখন আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ ডেকেলেন, সবাইকে ডাকবেন, আমাকেও ডাকবেন, আপনাকেও ডাকবেন। ডাকলে বুঝতে পারবেন আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। তবে একটা জিনিস আপনাদেরকে বললে বুঝতে পারবেন, আপনার আমার নবী পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার মসজিদুন নববী শরীফে হাজির আছেন। এবারে গেলাম এরেন্ডা, এই ঘটকপুর থেকে বাঁদিকে এরেন্ডা সিপি সাহেবের ওখানে প্রচুর